আচ্ছা, সবাই খেয়াল করেন, এখানে আমরা যে প্রম্পট ব্যবহার করি সেটা এখান থেকে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, মাইক্রোসফট বিংয়ে এজে এর ভিতরে দেখেন, খেয়াল করেন, এখানে এটা হচ্ছে এর ইন্টারফেস। এটার ইন্টারফেস এখানে আমি রিসেন্টলি যেসব অ্যাপস ব্যবহার করেছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। আর এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, ওপেন কোপাইলট, এটাই ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়। আর এখান থেকে আমরা আমাদের প্রম্পট দিতে পারি, মানে নির্দেশ দিতে পারি আমাকে এটা তৈরি করে দাও। তো এটা একটা মাধ্যম। আবার এখানে এই যে ক্রিয়েটেড 3D ইলাস্ট্রেটর, এটা একটা আমার হচ্ছে বুকমার্ক বারে একটা তো রেখে দেওয়া হয়েছে, এটা একটু খেয়াল করেন। এই যে এটা হচ্ছে বিংয়ের ইন্টারফেস, মানে ডিজাইনার মুডের আর কি ইন্টারফেস। এখান থেকে আমরা এই যে গতকাল আমি 6টা প্রম্পট ব্যবহার করছি আর 9টা প্রম্পট বাকি আছে। মানে আপনার ডেইলি লিমিট হচ্ছে 15টা আপনি ফ্রিতে এখান থেকে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। গতকাল আমি একটা ডিজাইন করছিলাম, দেখেন সেগুলো এখানে হিস্টোরিতে থেকে যায় যে কী কী ডিজাইন করছি। 6টা প্রম্পট দিয়ে আমরা এখান থেকে একটা ইমেজ দিয়েছিলাম আর কি। নেওয়া হয়েছিল এইটা নেওয়া হয়েছিল, এইটা নিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। এই ডিজাইনটা করা হয়েছে। এটা আমার একটা ওল্ড বায়ার, এর সাথে আমার অনেকগুলো কাজ করা হয়েছে, একটু দেখাই। দেখেন, এ বাংলাদেশি কিন্তু থাকে হচ্ছে কানাডায়, কানাডা না অস্ট্রেলিয়ায় যেন খেয়াল হচ্ছে না। তো ওর আমি লোগো ডিজাইন থেকে শুরু করে এই যে এই লোগোটা আমি ডিজাইন করে দিছি, লোগো ডিজাইন থেকে শুরু করে যে সাইনবোর্ড ডিজাইনটা করে দিছি, সাইনবোর্ডের কয়েকটা দিছিলাম, ওর ভিতরে একটা ও হচ্ছে প্রিন্ট করে নিয়েছে। এটা হচ্ছে লোগো, এটা ডিজাইন করে দিছিলাম। তো গত পরশুদিন এসে বলছে যে আমার একটা টি শার্ট প্রিন্ট করতে হবে, তো ওখানে একটা ডিজাইন করে দিতে। তো সেভাবে আমি একটা ডিজাইন করে দিছি। আচ্ছা, এই ক্লায়েন্টের ইটটা দেখায়। এই যে বাংলাদেশি, বিদেশে আর কি, বাংলাদেশে একজন রেস্টুরেন্ট দিছে, এই লোগোটা আমি ডিজাইন করে দিছিলাম। তারপর এই লোগোর আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আবার $10 নিয়েছিলাম, এই যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য। এরপর এই যে এই ব্যানারটা আমার করা, তারপরে এই যে এই লোগোটা আমার ডিজাইন করা বাংলাদেশি। এই যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আবার $10 নিয়েছিল। বাংলাদেশি হলেও এর আর কি কিপ্টে মতো না, বাংলাদেশি, ইন্ডিয়া আর পাকিস্তান এইসব দেশের মানুষ মানে টাকার মান অনেক কম, তো মানে অ্যামাউন্ট কম দেয়, কিন্তু এরকম না। এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যারা শিখবেন তারা এই যে রেগুলার, আমি এর অফার করছিলাম, কিন্তু এই যে এই ডিজাইনটা আমার করা। আচ্ছা, যাই হোক, ক্লাসে ফিরে আসি। তো আজকে আমি এআই এর চ্যাপ্টারটা আর কি ক্লোজ করব বলতে ভালোভাবে দেখে শেষ করব, তারপরে সামনের ক্লাসে অন্য কিছু দেখব।
আজকে বিংটা ভালোভাবে ব্যবহার করা শিখবো। এখানে প্রম্পট দেওয়াটা আসলে কিছু বিষয় থাকে যেগুলো সবার ক্ষেত্রে হয় না, রেকর্ড চলছে ভাই। আচ্ছা দেখেন, মাইক্রোসফটের এই অপশনে গেলে কীভাবে যাওয়া যায় একটু দেখি তো। ইমেজ ক্রিয়েট বিং, এটাতে ক্লিক করি। ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার বিং, হ্যাঁ এটা ঠিক আছে। তো মাইক্রোসফটের এই যে এই ব্রাউজারে এসে যখন আমরা নতুন ট্যাব নিই, সবার ক্ষেত্রে এই অবস্থানে থাকবেন। এরপর এখানে যদি আমরা সার্চ দিই, প্রথমত কোপাইলট থেকে আপনারা প্রম্পট দিয়ে ডিজাইন করতে পারবেন এখানে। আবার যদি আপনার হিস্টোরি দেখতে চান বা আগের প্রম্পটটা ইউজ করতে চান, ওই ক্ষেত্রে মানে সবথেকে ভালো হবে ইমেজ ক্রিয়েট অপশনে যাওয়া। হ্যাঁ ভাই, ক্লাসে আসছেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন। তো ইমেজ ক্রিয়েটর বিং এটাতে সার্চ দিলে প্রথম যে লিঙ্কটা আসবে এখানে যাবেন। তো এখানে আমরা ডিজাইনগুলো করব, মানে প্রম্পট দিব। আর এটা আপনারা এখান থেকে বুকমার্কে অ্যাড করে নেবেন। বুকমার্কে কীভাবে অ্যাড করা যায়, এখানে এই যে স্টার অপশনে ক্লিক করে এখানে এই যে বুকমার্ক বারে দিবেন। এখানে আর অপশন নাই। ফেভারিট বার কোনটা? আচ্ছা ফেভারিট বারেই দেওয়া হোক, ফেভারিট বার ডান। হ্যাঁ ফেভারিট বার এটা, আগেরটা ডিলিট করে দিই। এই যে এটাকে বলা হচ্ছে ফেভারিট বার। এই যে স্টার মার্কে ক্লিক করে ফেভারিট বারে হচ্ছে রাখতে পারেন, অথবা এরকম কোনো গ্রুপ ক্রিয়েট করে গ্রুপের ভিতরেও রাখতে পারেন। তো এই অপশনে রাখলাম। এবার যদি আমি কেটেও দিই বিং, কেটে আবার নতুন করে ঢুকবো। ঢোকার পরে এই যে এই অপশনটা আমার এখানে কিন্তু সবসময় থাকবে। এখানে ক্লিক করব, এই যে ইমেজ ক্রিয়েটর অপশনে চলে আসবে। এখানে আমি প্রম্পট দিব। এবার প্রম্পট অনুযায়ী এখানে আর কি আমার সামনে ডিজাইন দিবে। এখানে দেখেন আর 9টা হচ্ছে, আপনি 9 বার হচ্ছে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তারপর এর লিমিট, ডেলি লিমিট শেষ হয়ে যাবে, তারপর আবার পরের দিন আবার করতে পারবেন। আর এর ডে শুরু হয় হয়তো দুপুরের পরে বা 12টার পরে। দিন শুরু হয় দুপুরের পরে। অনেকে মনে করবে যে সকাল হয়ে গেল এখনও। এগুলো আমি 6টা প্রম্পট ইউজ করছি গতকাল, আজকে এখনও সেটা এখনও আপডেট হয়নি। ডেলি 15 বার আমি এটা ব্যবহার করতে পারবো। আচ্ছা এখন এটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় কি দরকার হচ্ছে, এরকম রিয়েলিস্টিক ইমেজ কিন্তু দরকার না। এই যে এই ধরনের ইমেজ কিন্তু এআই থেকে ক্রিয়েট করে। আমাদের দরকার হচ্ছে কার্টুনিস্ট, মানে ইলাস্ট্রেশন, ভেক্টর কোয়ালিটি, তাই না? আচ্ছা ভেক্টর কোয়ালিটি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি একটু দেখাই। মাস্কট ভেক্টর ইমেজ, দেখেন এখানে এটা একটু ওপেন করি। এই যে এই ইমেজটা দেখতে পাচ্ছেন, এখানে সব সলিড কালার ইউজ করা। এই যে এই হলুদ কালারটা হলুদই আছে, কোনো গ্রেডিয়েন্ট নাই। কালো তো কালোই আছে, 2টা কালার 3টা কালার ইউজ এখানে হয়েছে। এগুলোকে ভেক্টর ইমেজ বলে। আর আমি যদি একটু রিয়েলিস্টিকের ভিতরে যাই, এই দেখেন এগুলো সব কিন্তু ভেক্টর ইমেজ। এগুলো মানুষ হচ্ছে ডিজাইন করেছে বা এআই থেকে ক্রিয়েট করা। কিন্তু এবার যদি আমি একটা প্রাণীর নাম, যেমন হচ্ছে BIRD, যেমন এইগুলা, এই ধরনের ইমেজও হচ্ছে এআই থেকে তৈরি করা সম্ভব, মানে তৈরি হয় এরকম রিয়েলিস্টিক মানুষের ছবি, যে কোনো কিছুর ছবি এরকম রিয়েলিস্টিকভাবে তৈরি হয়। কিন্তু আমাদের উদ্দেশ্য তো এই ধরনের ইমেজ না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভেক্টর কোয়ালিটি, যাতে করে ওইটা সুন্দরভাবে আমরা ভেক্টর করতে পারি এবং ওইটা ইউজ করতে পারি আমাদের ডিজাইনে। তো এই ধরনের ইমেজ আমরা অ্যাভয়েড করব। এই ধরনের এগুলো এরকম রিয়েলিস্টিক ইমেজ আমরা ব্যবহার করব না। অনেকে এই ধরনের ইমেজ ডাউনলোড দিয়ে ভেক্টর করার চেষ্টা করে, কিন্তু এটা একদম মানে ভেক্টর হবে না, ফেটে যাবে, বিশ্রী হয়ে যাবে কোয়ালিটি। আচ্ছা আমরা এখানে আসলাম। এখন এই যে ভেক্টর কোয়ালিটির ইমেজ আমরা যখন সার্চ দিব, তখন কিছু
কথা আমাদের ইউজ করতে হবে এখানে, প্রম্পটের সাথে ইনক্লুড করতে হবে। আচ্ছা, প্রম্পট মানে তো বুঝতে পেরেছেন সবাই, যে নির্দেশ দেওয়া, আমরা কি চাচ্ছি সেটা সম্পর্কে এখানে বলা। তো এটা গত ক্লাসে কে কতটুকু প্র্যাকটিস করেছেন জানি না, আজকে একদম মানে এটা ক্লিয়ার হয়ে যাবেন আজকের ক্লাসে। প্রথমত আমি যেভাবে শুরু করি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ক্রিয়েট এ লোগো হতে পারে বা ডিজাইন হতে পারে, যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন। ক্রিয়েট এ লোগো বলি, এরপর ক্রিয়েট এ লোগো ডিজাইন। উইথ আচ্ছা, ক্রিয়েট এ লোগো ডিজাইন আমরা কিসের উপরে করবো? আচ্ছা, গত ক্লাসেও যেহেতু শেপের উপর করছিলাম, শেপ, লোগো শেপ, আজকেও ওইটাই করি। ক্রিয়েট এ লোগো ডিজাইন উইথ শেপ। আচ্ছা, এরপর আমরা একদম সিম্পলি রাখার চেষ্টা করি, আর বিস্তারিত ডিটেলস, যেমন ওর মাথায় টুপি হবে কিনা, ওর হাতে একটা চামচ থাকবে কিনা, এগুলো আপনারা আপনাদের মতো করে দিবেন। এগুলো তো আর শেখানোর কোনো কিছু না, কিন্তু বেসিক যে বিষয়গুলো, প্রথমে কী দিয়ে শুরু করব আর শেষটা কিভাবে করব, এই জিনিসটা আমি দেখাবো। তো ক্রিয়েট এ লোগো ডিজাইন উইথ শেপ। এইবার শেপ এবার হতে পারে, এখানে আমি ডট দিয়ে শেষ করলাম। এরপর হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কারণ যদি গ্রেডিয়েন্ট আলা ব্যাকগ্রাউন্ড দেয় তখন আপনার হচ্ছে ভেক্টর করতে ঝামেলা হবে। তো এই জন্য এটা আইডেন্টিফাই করে দিতে পারেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা ওয়ান কালার ব্যাকগ্রাউন্ড, এটা বলে দিতে পারেন। হোয়াইট GHOUIT, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এরপর লাস্ট যে কথাগুলো বলবেন, যেমন হচ্ছে ভেক্টর স্টাইল বা ভেক্টর ইলাস্ট্রেশন, এই ধরনের কিছু কথা লিখে দিতে হবে, মানে ওকে নির্দেশ দিতে হবে যাতে করে ও ওই ধরনের, আপনার কথা মতো ওই ধরনের ডিজাইন করে দেয়। ওই 5টা ভিডিও দেখেননি কে কে? দেখি তো 5টা ভিডিও, যে 5টা আমি দেখতে বলছিলাম, দেখেননি আপনি? আচ্ছা, দেখেননি কে কে? দেখা হয়নি? কয়টা দেখা হয়েছে? একটা দেখে তো কিছু হবে না, ওখানে সব ভালোভাবে বলা আছে যেভাবে আমরা প্রম্পট ইউজ করব, হ্যাঁ, প্রম্পট কীভাবে ব্যবহার করবো এটা সম্পর্কে ভালোভাবে দেওয়া আছে। এগুলো না দেখলে পিছিয়ে যেতে হবে। ভেক্টর ইলাস্ট্রেশন। এবার আমি এটাতে ক্রিয়েট করা শুরু করব। এগুলো ব্যবহার করে করে অভ্যস্ত হতে হবে, কিভাবে কি হয় না হয়, প্রতিনিয়ত ব্যবহার না করলে হবে না। এই যে এই ধরনের জিনিস আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা এই প্রম্পট দিয়ে এমন ডিজাইন দিচ্ছে। এবার আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড বাদে দেখি কি হয়। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছাড়াও আমাদের ভেক্টর ইলাস্ট্রেশন বললে ওইটা ভেক্টর কোয়ালিটি ডিজাইনই দিবে, আর গ্রেডিয়েন্ট দিবে না হয়তো বা, দেখা যাক। আমি এবার পিছনের ব্যাকগ্রাউন্ড, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেখা ছিল ওইটা সরিয়ে আবার দিছি, তারপর এমনটা হচ্ছে। আচ্ছা, যখন দেখবেন এগুলো একই ধরনের ডিজাইন দিচ্ছে, যেমন একটু আগে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম বলে আবারও সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, তখন এটা কেটে দিবেন, কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন, তাহলে দেখবেন নতুনভাবে দিবেন। যেমন এটা কেটে দিলাম, আবার ঢুকলাম, ইমেজ ক্রিয়েট। এখন আচ্ছা দেখেন, আমি 2টা প্রম্পট ইউজ করছি, 9টা থেকে 7টা হয়ে গেছে। আর আমি হচ্ছে এই 7টা ইউজ করার পরে আমার লিমিট শেষ হয়ে যাবে। ওকে, এই 15টাই এনাফ আমাদের ডিজাইন করার জন্য। আচ্ছা, এখন একটু আগে যেটা ব্যবহার করলাম ওইটা হিস্টোরি কোথায়?
এভাবে কত রকমভাবে তৈরি করা যায়, আমি এটার উপরে আপনাদের কয়েকটা প্রম্পট দিচ্ছি আপনাদের গ্রুপে, ওইগুলোর উপরে আদলে তৈরি করার চেষ্টা করবেন। একটু আমি আরেকটা তৈরি করার চেষ্টা করি। ভেক্টর ইলাস্ট্রেশন, এই যে ভেক্টর ইলাস্ট্রেশন কিছু তৈরি করে দিয়েছে। এখন যদি আপনি চান যে গত দিনের প্রম্পটও ইউজ করবেন, সেই ক্ষেত্রে যদি আগেরটাতে ক্লিক করেন ওই প্রম্পটটা আপনি দেখতে পাবেন। এখানে আপনি এটাতে যাবেন, প্রথম যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলছিলাম ওইটাও চলে আসছে। এই প্রম্পটগুলো আপনি আবার ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন কীভাবে এই প্রম্পট ইউজ করা যায় আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, আর আপনারা আপনাদের মতো একটু কয়েকবার এগুলো ট্রাই করেন। সবাই এখান থেকে এই ইমেজ, যেহেতু আপনারা বাসায় কেউ প্র্যাকটিস করছেন না, এখানে আপনাদের চর্চা করা উচিত, কয়েকবার একটু ট্রাই করেন। আর আমি কয়েকটা আপনাদের ইনবক্সে দিচ্ছি। ষোলো দিন হচ্ছে হিসেব মতে। আচ্ছা, আজকে আমরা টি শার্ট ডিজাইন শিখব। টি শার্ট ডিজাইন শেখার আগে আমার মনে হয় আমাদের ফটোশপটা একটু মোটামুটি ঝালাই নেওয়া উচিত। হ্যাঁ, ফটোশপ যে মোক আপ করবো, তার মানে আমরা কালকের আগামী ক্লাস থেকে ফটোশপের কিছু বিষয় আমরা দেখব। কারণ ফটোশপে আমরা অত ডিজাইন করব না, ম্যাক্সিমাম ডিজাইন আমরা ইলাস্ট্রেটর দিয়েই করব। লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার আর ব্রোশিয়ার, এগুলো হচ্ছে ফটোশপে করলে ভালো হয়, ওইটা ওখানে দেখাবো। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মোকআপ বা প্রেজেন্টেশনের জন্য ফটোশপ বেস্ট, ফটোশপে দেখানোর জন্য ওইটা ক্লাসে নিতে হবে। আজকে আমরা টি শার্টের ডিজাইন শিখব, আর টি শার্ট ডিজাইন শেখার জন্য কি করতে হবে, কিভাবে আরও ভালোভাবে শিখতে হবে, ওইগুলো আজকে দেখব। আচ্ছা, আমরা যদি গুগলে টি শার্ট ডিজাইনে সার্চ দিই, টি শার্ট ডিজাইন কেমন একটু দেখি। আচ্ছা, একটু খেয়াল করেন এদিকে, এখন কম্পিউটার চালানো যাবে না, এখানে খেয়াল করেন। আমি টি শার্ট ডিজাইনে সার্চ দিয়েছি, দেওয়াতে অল অপশনে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এর ভিতরে আমরা যদি ইমেজ অপশনে যাই, ইমেজ অপশনে ক্লিক করি, এখানে আমরা কিছু ডিজাইন বা ইমেজ দেখতে পাচ্ছি। দেখেন, এই যে এইগুলো এআই ব্যবহার করে তৈরি করা, এই ধরনের ইমেজগুলো। আচ্ছা, লোগো আর হচ্ছে টি শার্ট ডিজাইন সিমিলার ক্যাটাগরি। আপনি যদি লোগো ডিজাইন পারেন, টি শার্ট ডিজাইন না পারার কিছু নেই, একই বিষয়। দেখেন, এই যে এই ধরনের ডিজাইনগুলো, এই ধরনের জিনিস আপনারা এআই দিয়ে তৈরি করতে পারবেন না। এই যে এই ধরনের জিনিস, এর ইংরেজিতে নাম জানতে হবে। এটার নাম কি হচ্ছে স্কুল, স্কুল মানে স্কাল, হ্যাঁ, কঙ্কাল। তো কঙ্কাল যদি আপনি হচ্ছে এআইতে সার্চ দেন, একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাবেন, যেটা কিনা আর কোথাও ব্যবহার করা হয়নি। আপনি ওইটা আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন অনায়াসে, কিন্তু অবশ্যই ডিজাইনটা কোয়ালিটিফুল হতে হবে। আর উপরে একটা কিছু লিখে দেবে, নিচে একটা কিছু লিখে দেবে, ব্যাস। ডিজাইন সহজ, এই টি শার্ট ডিজাইন লোগো ডিজাইনের থেকে অনেক সহজই হবে। কারণ দেখেন, এই যে এই ধরনের ডিজাইনগুলো শিখতে হবে, এখানে না পারার কিছু নেই, সহজ বিষয়। আচ্ছা, আমরা একটু ফাইবারে যাই। হ্যাঁ, ফাইবার থেকে দেখার চেষ্টা করি আসলে কোন ধরনের ডিজাইন বিক্রি হয়, এটা দেখি।
এইটা দেখা যাক, এর 18টা কাজ রানিং। এ কোন ধরনের কাজ কমপ্লিট করছে সেটা একটু দেখি। আচ্ছা, আপাতত একটু কম্পিউটার না চালা। এই যে এই ধরনের ডিজাইনগুলো আহামরি কঠিন কিছু না। আচ্ছা, পিছনে এত গল্প কিসে? এই যে এই ধরনের ডিজাইনগুলো আহামরি কঠিন কিছু না। কি ব্যবহার করা হয়েছে? প্রথমত ফন্ট, আর এই যে কিছু দাগ, আর আচ্ছা এটা 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 একটু ছোট দেখা যাচ্ছে। এই যে এই ধরনের ডিজাইনগুলো একটু খেয়াল করেন। এই ধরনের ডিজাইন আপনাদের আজকের ক্লাসের মানে টপিকস হবে, এবং এগুলো অন্ততপক্ষে 5টা ডিজাইন আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। ইউটিউব দেখে হোক বা এই ডিজাইন দেখে ডিজাইন হোক, এই ধরনের ডিজাইন আপনাদের করতে হবে। এই যে এই ধরনের ডিজাইনগুলো খুবই সহজ, এগুলো আহামরি কঠিন কিছু না। আচ্ছা, এর কমপ্লিট হওয়া কাজগুলো দেখেন। এই যে এটা E=mc², এটা একটা কাজ ছিল বায়ারের। এই যে এটা কবে কমপ্লিট করেছে সেটাও দেখা যাবে। এটা 10 ঘন্টা আগে এই কাজটা কমপ্লিট হয়েছে। এই যে এই ধরনের ডিজাইন এআইতে দিলে, যদি বলেন যে 1 কালার ট্রি ভেক্টর ইলাস্ট্রেশন, এই ধরনের ডিজাইন আপনি অনায়াসে পেয়ে যাবেন। আর এটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন যে কোনো ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে যে আমার আসলে বায়ারকে কি ফাইল দিতে হবে? জাস্ট ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল, মানে আর প্রেজেন্টেশনের জন্য অবশ্যই এভাবে প্রেজেন্ট করতে হবে বাইরের, যে এই দেখেন সাদা টি শার্টের উপরে এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আর কিন্তু ওর যে প্রিন্টেবল ফাইলটা, ওটা পিএনজি ফাইল কিংবা ভেক্টর ফাইল, পিডিএফ ফাইল, এটা একটা গ্রুপ করে ফোল্ডার করে ওর পাঠিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এই যে এই ধরনের ডিজাইনগুলো দেখেন, এগুলো সব কমপ্লিট হওয়া কাজ। এই যে 21 ঘন্টা আগে এই কাজটা কমপ্লিট হয়েছে। এগুলো আমি মনে করি আপনারা এখন এই ধরনের ডিজাইন করার সক্ষমতা এখন আপনাদের ভিতরে এসেছে, তাই না? এই যে এই ধরনের ডিজাইন, কি আছে এমন আছে, এই দুটো পাতা দিয়ে যে গেট, ব্যাংক, ওয়াটার, ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। এই যে এই ধরনের ডিজাইন তো আমরা ক্লাসে দেখেছি, তাই না? এটা 2 দিন আগে কমপ্লিট হয়েছে, আবার বায়ার 5 স্টার রিভিউ দিয়েছে। এই যে আচ্ছা, এই যে এই পেঁচানো ধরনের ফন্টের কি বলে বলেন তো? স্ক্রিপ্ট ক্যালিগ্রাফিক ফন্ট অথবা স্ক্রিপ্ট ফন্ট। আচ্ছা, আজকে আমার ক্লাসের টপিক থাকবে হচ্ছে কীভাবে ফন্ট। আচ্ছা, ফন্ট ডাউনলোড করার প্রসেসটা কি আপনাদের দেখাইছি? হ্যাঁ হ্যাঁ, দেখাইছিলাম। আজকে ওই যে ফন্ট ইমেজ সার্চ দিয়ে কীভাবে বের করা যায় এটা আমি একটু দেখাবো। আচ্ছা, আমি একটু সার্চ দিই লোগো ডিজাইন। আমি একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে ফন্ট খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমার মনে হলো এই ধরনের ফন্ট স্টাইল আমার প্রয়োজন, খুঁজে পেতে হবে। আমি আর একটু ডিফারেন্ট কিছু দেখি যেটা একটু ব্যতিক্রম। আচ্ছা, এটা দেখি, কারণ এটা একটু ডিফারেন্ট টাইপের। তো এই ধরনের আমি ফন্ট খুঁজে পাওয়ার চেষ্টা করব এখন। দেখেন, এটা কপি ইমেজ অথবা ইমেজ সেভ দেওয়ার চেষ্টা করি। পিএনজি ফাইল, ডেস্কটপ, সেভ, এটা সেভ করলাম।
দেখেন এই ধরনের ফন্ট আমি খুঁজে পাওয়ার চেষ্টা করবো এখন। দেখেন কিভাবে সেটা, ফন্ট ফাইন্ডার। আমি কয়েকটা ওয়েবসাইট ওপেন করে দেখব, সব ওয়েবসাইটে তো আর ঠিকভাবে কাজ হয় না, অনেক ওয়েবসাইট হচ্ছে পেইড। আচ্ছা আমি এটাতে ক্লিক করলাম, হচ্ছে কন্ট্রোল প্রেস করে যদি আমরা লিঙ্কে ক্লিক করি ওইটা ডান সাইডে দেখেন ওপেন হচ্ছে, কিন্তু আমি এই ট্যাবেই থাকবো। এটা কিভাবে, কন্ট্রোল প্রেস করে জাস্ট এখানে একটা কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম মাউসের লেফট বাটনে, ডান সাইডে 3টা ওয়েবসাইট আমার ওপেন হলো। প্রথমে এখানে যাই, আচ্ছা এটা লোডিং দিচ্ছে, এটাতে যাই। তো এখানে আমি যদি ওই ফন্টের ইমেজটা এখানে ড্রপ করি, যেমন ব্রাউজ বাই ক্লিকিং হেয়ার, এখানে যদি ক্লিক করি, এই যে ডাউনলোড করা রয়েছে এটা যদি আমি ওপেন করি, এখানে আপলোড হবে। এরা ই করতে বলছে, আইডেন্টিফাই করতে বলছে কোথায় হবে। এটা আমি ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। আচ্ছা এটা আমাদের দরকার। নেক্সট, এই যে ওই যতটুকু সিলেক্ট করে দিছি ওইটা এখানে চলে এসছে। এবার সিস্টেম আছে এখানে, আমরা নেক্সট করি। আন্ডারস্ট্যান্ড, এখানে টেক্সটটা লিখে দিতে হবে আসলে কোন টেক্সট। টি, এটা বড় হাতের টি দিই, বড় হাতের ই দিই, বড় হাতের এক্স, বড় হাতের টি, এরপর নেক্সট। এটা অনেক লেন্দি প্রসেস। এই দেখেন এই ধরনের অনেক ফন্ট চলে এসছে, ওর সিমিলার কোয়ালিটি কিছু ফন্ট। হ্যাঁ এখন যদি আপনার এই ফন্টটা পছন্দ হয়, ধরেন এই ফন্টটা আপনার পছন্দ হয়েছে, এখন কি করবেন, এই ফন্টের নামটা আপনি কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, পাশে নতুন একটা ট্যাব নেবেন, এখানে এসে কন্ট্রোল ভি দিবেন, ফন্টের নামটা কপি হয়েছে। এখানে আবার ওয়েবসাইটের নামও কপি হয়ে গেছে, মিডিয়াম। এবার ফ্রি ফন্টে সার্চ দেবেন, এই যে এটা যদি আপনি ফ্রি ফন্টে সার্চ দেন আপনার সামনে ফ্রি ফন্ট চলে আসবে। এই দেখেন ওইটার ফ্রি ফন্ট চলে এসছে, ফ্রি ভার্সন। আপনি চাইলে এখন এটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। অবশ্যই ফ্রি জিনিস ডাউনলোড করতে হলে ওদের অ্যাড শো করতে হবে, ওদের একটা লাভ তো দেওয়াই লাগবে। এই যে চাইলে ডোনেট করা যাবে, ভিক্ষে করার মতো একটা আইকন দেওয়া আছে, প্লিজ ডোনেট। চাইলে আমরা এই যে ভিসা কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে ডোনেট করতে পারবো। এই যে ডাউনলোড অপশন চলে এসছে, আচ্ছা কিছু কিছু সাইটে ঝামেলা করে। এই যে এবার ডাউনলোড হয়েছে, তো এই প্রসেসিংগুলো জানতে হবে। কোনো একটা বায়ার একটা ফন্ট স্টাইল দিয়ে বললো আমার এই ধরনের ফন্ট আমার লোগোতে ব্যবহার করো, তখন আপনার কম্পিউটারে নেই, কী করবেন? তখন এইভাবে খুঁজে বের করবেন, এগুলোর টেকনিকগুলো জানতে হবে। আচ্ছা এই যে ফন্টটা ডাউনলোড হয়ে গেল, এবার আমি কি করব, এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল। এই যে এতগুলো ফন্ট ডাউনলোড হয়ে গেছে, এর ভিতরে সবগুলো কিন্তু ফন্ট না, যেমন এই যে এইগুলো কিন্তু ফন্ট না, এর ভিতরে ফন্ট হচ্ছে এইগুলা, এই যে এইগুলা। তো বাদ বাকিগুলো আপনাদের ডিলিট করে দিতে হবে। এই যে এইগুলো কিন্তু ফন্ট না, এগুলো ডিলিট করে দিতে হবে। ফন্ট ভার্সনে যে এইগুলাই দেখেন এ লেখা রয়েছে, হ্যাঁ। আচ্ছা এটার ফাইল ফরম্যাটটা দেখলে বুঝতে পারবেন, টিটিএফ ফাইল, হ্যাঁ। এইগুলো ডিলিট করে দিতে হবে, বাকি যেগুলো দরকার নেই ওগুলো ডিলিট করে দিতে হবে। এই টেকনিকগুলো আপনাদের জানতে হবে, আর এইগুলো দেখলেই হবে না, আপনারা নিজেরাও এটা ট্রাই করবেন
যে এই ফন্ট স্টাইল আমি কীভাবে খুঁজে পেতে পারি, আর যেটা যদি একবার ট্রাই করেন ওইটা আর ভুলবেন না। অথবা সব থেকে ভালো হয় যদি ইউটিউবের যদি আপনারা চালানো শিখতে পারেন, যে কোনো প্রবলেমের সলিউশন আপনারা ইউটিউব থেকে পাবেন। আচ্ছা, এইগুলো এইভাবে ধরে ধরে ডিলিট করা তো পসিবল না। এখন দেখেন কন্ট্রোল প্রেস করে করে আমি যেইগুলো ডিলিট করতে চাই সেগুলো সিলেক্ট করছি, করে একবারে ডিলিট করে দিলাম। এর কত ফন্ট রয়েছে, ওই ফন্টের ফুল ফ্যামিলি। এবার হয়ে গেছে, এখানে সবগুলোই এখন ফন্ট, এগুলো সব ধরলাম, রাইট বাটন ক্লিক করে ইনস্টল। এই যে MORL রাউন্ডেড কর্নার, দেখেন আমি যে কোনো একটা টেক্সট নেব এবার, এটার ওই ফন্টটা আমি কিভাবে দিব, এখানে সার্চ দিব, অথবা এই যে ক্যারেক্টার প্যানেল থেকে সার্চ দিব। নাম ছিল MORL, এই যে মোরাল রাউন্ডেড কর্নার। অনেক ফন্ট ফ্যামিলি রয়েছে, এই যে এটা। তো এইভাবে ফন্ট খুঁজে পেতে পারি আমরা। আচ্ছা, আজকে আমরা দেখতে চাচ্ছিলাম যে কীভাবে টি শার্ট ডিজাইন শিখব, প্র্যাকটিস করব, সেই বিষয়ে বলবো। প্রথমত টি শার্টের চাহিদা আছে, মার্কেট প্লেসে ভালো চাহিদা আছে। আপনারা যদি শুধুমাত্র একটা টপিক্সই শেখেন ওইটাই যথেষ্ট। এমন না যে আপনার ফুল ব্র্যান্ডিং শিখতে হবে বা গ্রাফিক্স ডিজাইনে আগা মাথা সব শিখতে হবে। যে কোনো একটা স্কিল ডেভেলপ করবেন, ওটার উপরে এক্সপার্ট হতে পারবেন। আর যদি সেটার উপরে আপনি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট দাঁড় করাতে পারেন, ব্যাস আর কিছু লাগবে না। দেখেন এখানে দেখতে পাচ্ছেন কার কয়টা রানিং, 11টা, 3টা, 5টা। এবার দেখেন এর 62টা কাজ রানিং, এর হচ্ছে 14টা কাজ রানিং, এর 18টা কাজ রানিং, আর এর 7টা কাজ রানিং। আচ্ছা, এর কাজগুলো একদমই সিম্পল, এগুলো একটু দেখা যাক। এ আসলে করেটাকে, এই যে 5300 কাজ কমপ্লিট করেছে। কমপ্লিট তো এর থেকে বেশি করেছে, রিভিউ পেয়েছে 5390টা। 7টা কাজ এখন রানিং রয়েছে। বেসিকে $10, স্ট্যান্ডার্ডে 15, প্রিমিয়ামে $25। আসলে এর কাজগুলো অনেক সহজ, এই ধরনের কাজ করে। এবার ওর কমপ্লিট হওয়া কাজগুলো দেখা যাক। এটা কমপ্লিট হওয়া কাজ, এটা একটু কমপ্লেক্স, 16 ঘন্টা আগে করেছে, কিন্তু এগুলো সহজ। এই দেখেন, এই ধরনের ডিজাইন পারবেন না আপনারা? আশা করি এখানে সবাই এই ধরনের ডিজাইন করতে পারবেন। এটা গাছের অর্ধেক কেটে বাম ডান পাশে ডিজাইন হচ্ছে নাম লিখে দিয়েছে। এই যে এটা 3 স্টার দিয়েছে, বায়ার এটা হচ্ছে স্যাটিসফাই না। এই যে 4 দিন আগে 3 স্টার দিয়েছে। দ্য ওয়ার্ক ইজ গুড বাট দ্য ডেলিভারি টাইম ইজ স্লো। ও ডেলিভারি করেছে স্লো, কাজ ওর ভালো লেগেছে কিন্তু ডেলিভারি টাইম স্লো। এই যে এই ধরনের ডিজাইন, এগুলো আসলে ক্রিয়েটিভ ডিজাইন, কাস্টম ডিজাইন। আপনার ডিজাইন নলেজ যদি থাকে, বায়ার যে কোনো ডিজাইন দেবে আপনি করে দিতে পারবেন। যেমন বায়ার যদি বলে যে এটা কি দেখা যাচ্ছে ঠিকভাবে, এই যে বায়ার যদি বলে যে একটা ওই যে এটা কি বলে হকি, তাই না, হকি প্লেয়ার, নিজ মাঝ থেকে কিছু আমার লেখা থাকতে হবে। এই যে এই ধরনের ডিজাইন নলেজ আপনাদের থাকতে হবে। বায়ার তো সবসময় সহজ কাজ দিবে না, যেমন এই একটা কাজ এখানে কি করেছে বলেন তো, অফসেট পাত করে ওটা স্টপ করে দিয়েছে, তাই না? আহামরিক তেমন কিছু না। আর এই যে ইটা নিয়েছে না, এই যে ফুটা ফুটা যেটা, এটার আপনি ভেক্টর পেয়ে যাবেন গুগলে। এর নাম জানতে হবে। এর হচ্ছে পপ আর্ট। এই দেখেন পপ ডিজাইন যদি দিয়ে গুগলে সার্চ দেন, এই যে পপ ডিজাইন, এটা না, পপ আর্ট। ইমেজে যদি যাই, এই দেখেন এই ফুটা ফুটা ডিজাইনগুলো, এই যে
এই যে পপ আর্ট ডিজাইন, এই যে ব্যাকগ্রাউন্ডে ফুটা ফুটা। আচ্ছা, আমার তো দরকার হচ্ছে পপ আর্ট ডট, এই যে খুঁজে পাওয়ার বিষয়টা, ডট ইফেক্ট। এই দেখেন পপ আর্ট ডট ইফেক্ট, এগুলো ভেক্টর করে আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন, অথবা এই ধরনের ডিজাইন তৈরি করা যায়। এই দেখেন আপনি ইউটিউবে গেলেন, আমি আসলে আজকে আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করব যেগুলো আসলে জানা দরকার। যেমন এই যে ফন্ট কালেকশন, এই যে কোনো একটা ডিজাইন দেখলেন ওটা কিভাবে আপনার ডিজাইনে অন্তর্ভুক্ত করতে পারেন। আজকে ডিজাইন দেখাবো না, এই সব বিষয়ে কথা বলবো। আচ্ছা, এখন আমি ইউটিউবে আসছি, এখানে সার্চ বারে একটা ডিজাইন সার্চ দেবো, যেমন পপ আর্ট টিউটোরিয়াল। পপ আর্ট ডট দিতে হবে, ওটা যেহেতু ডট ডিজাইন, ডট ডিজাইন টিউটোরিয়াল। টিউটোরিয়াল মানে শিক্ষামূলক ভিডিও। যেমন এই যে এটা তৈরি করেছে, এটা কিভাবে তৈরি করেছে, 1 মিনিটের একটা ভিডিও দেখলাম, আপনি এটা শিখে যাচ্ছে। বিষয়টা হচ্ছে 1 মিনিটের একটা ভিডিও দেখলে না, এটা 7 মিনিট, তো 7 মিনিটে আপনার দেখতে হবে এরকম কোনো কথা না। এই যে একটা হচ্ছে নিয়েছে, সার্কেল নিয়েছে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে, করে কোন ইফেক্টটা অ্যাপ্লাই করছে দেখেন, খেয়াল করেন। আচ্ছা, কালার, কালার হাফ টোন, এটা কোথা থেকে ব্যবহার করেছে, ইফেক্ট থেকে কালার হাফ টোনে গিয়েছে, পিক্সেলের কালার হাফ টোন। দেখেন আমি এখন এটা তৈরি করব, একটা সার্কেল নিব, এরপর গ্রেডিয়েন্টে যাব। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট, এটা অ্যাপ্লাই করব, এরপর এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, করে আমি হচ্ছে মাঝখানে করব, তাহলে এটা সাদাটা বাইরের দিকে যাবে আর কালোটা ভিতরের দিকে আসবে। এটা কিভাবে করা যেতে পারে, এখানে একটা ক্লিক করলে হয়ে যাবে। এই যে এটা, এই যে এটা রিভার্স, ঠিক আছে। আচ্ছা, এটা করলাম, করার পরে একটু বেশি ছড়ানো আছে, আচ্ছা ব্যাপার না, বেশি কঠিন করবো না। ইফেক্ট থেকে পিক্সেলেটেড কালার হাফ টোন, এরপরে এখানে এগুলো ইচ্ছা মতো চেঞ্জ করতে হবে। এখন ওই টিউটোরিয়ালে মেন্টর কী দিয়েছে, 90 90 90 90, চারটাই 90 90 দিয়েছে। এবার দেখা যাক আমরা 90 করে দিই। এগুলো আসলে টিউটোরিয়াল দেখে শিখতে হবে, প্রতিনিয়ত নতুন কিছু শেখার পিছনে সময় ব্যয় করতে হবে। আমি এইগুলোর উপরে এই যে বেশি ছোট হয়ে গেছে, ওই উপরেরটা মনে হয় কন্ট্রোল জেড, ইফেক্ট থেকে পিক্সেলেটেড কালার হাফ টোন। এই যে এখানে মনে হয় একটা অ্যামাউন্ট দিতে হবে, যেটা কিনা এখানে 16 দিয়েছে, 16 দেওয়া রয়েছে, 90, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা 16 না, আরও বেশি বড় দিতে হবে, কন্ট্রোল জেড, ইফেক্ট, তারপর হচ্ছে পিক্সেলেটেড কালার হাফ টোন। এখানে যদি আমি 50 দিই, ওকে দিই, এই যে আর একটু ছোটো দিলে আর একটু ছোটো হবে, কন্ট্রোল জেড, ইফেক্ট। এটা প্রিভিউ থাকলে ভালো হতো, যে লাইফ টাইম দেখবো প্রিভিউ দিয়ে কতটুকু ছোটো বড় হচ্ছে। এই যে পারফেক্ট একটা হয়ে গেল। এবার এটা চাইলে আমরা ইউজ করতে পারি কিভাবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এরপর ব্যাকগ্রাউন্ডের ইমেজ ট্রেস করতে হবে। এটা কিন্তু রাস্টার ইমেজ হয়েছে, এখান থেকে যদি শিলুটিতে ক্লিক করি, ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এক্সপ্যান্ড করলে এটা আমাদের ডিজাইনে আমরা ব্যবহার করতে পারবো। তো এই যে টেকনিকগুলা, যে কোনো ডিজাইন কিভাবে আমরা শিখব। আচ্ছা কোথায় ছিলাম আমরা, ফাইবারে ছিলাম। তো এটা এই যে এখানে আমরা ব্যবহার করতে পারবো, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এই ধরনের ডিজাইন। এই
আপনাদের ডিজাইন শিখতে হবে, প্রচুর পরিমাণে ডিজাইন শিখতে হবে। এর জন্য কিছু ইউটিউব চ্যানেল ফলো করতে হবে। ইউটিউব চ্যানেলে কিছু টেকনিক থাকে। যদি আমি একটু সার্চ দিই, আমার আগের উইন্ডোতে ছিল ওগুলো, এখানে নাই, এখানে নাই। ইলাস্ট্রেটর, টিউটোরিয়াল যে সার্চ দিলাম, আর এখান থেকে আমরা ফিল্টার করব। ফিল্টার করে, আচ্ছা ফিল্টার না বাদেই দেখি, এই যে এখানে একটা অরেঞ্জ কীভাবে তৈরি করব, এই ধরনের ভিডিও আপনাদের প্রতিনিয়ত দেখা উচিত, করা উচিত। এদের থেকে আপনারা অনেক বেশি টেকনিক শিখতে পারবেন, ঠিক আছে? একটা অরেঞ্জ যদি আপনি একবার ক্রিয়েট করেন, শুধুমাত্র একটা ডিজাইনই শিখবেন এরকম কোনো কথা না। এখান থেকে কিছু টেকনিক শিখবেন যেগুলো আপনাদের পরবর্তীতে ডিজাইন করতে গেলে এগুলো আপনাদের কাজে আসবে। এই ধরনের ডিজাইন শেখার দরকার নেই। আমরা শিখবো হচ্ছে লোগো কোয়ালিটি। যেমন এই যে এখানে এই প্যাটার্ন তৈরি করে কিভাবে এই গোল প্যাটার্ন তৈরি করলো, দেখেন 10 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি এই টেকনিকটা নিজের ভিতরে আনতে পারছেন। তারপরে এই যে এই ধরনের একটা কিভাবে তৈরি করলাম, এআইয়ের মাধ্যমে কীভাবে তৈরি করলো, 5-6 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি এটা শিখে যাচ্ছেন। তো প্রতিনিয়ত এই শেখার পিছনে আপনাদের সময় ব্যয় করতে হবে। যেমন এই যে পেপসির এই বোতল থেকে কিভাবে এরকম বোতল বানায় ইলাস্ট্রেশনটা তৈরি করবে। যদিও বা এই ধরনের ডিজাইন আপনি এআই থেকে তৈরি করে আনতে পারবেন, তারপরেও ডিজাইন নিজে তৈরি করার শিখতে হবে। কারণ এআই থেকে আপনি সবসময় নিখুঁত ডিজাইন পাবেন না, অনেক বিকৃতি থাকে ডিজাইন। ওইগুলো আপনার নিজে পেন টুল দিয়ে হোক বা যে কোনো হোক আপনাদের ওইগুলো কাস্টমাইজ করতে হবে। তো এই জন্য ডিজাইন শেখার কোনো বিকল্প নেই, শিখতে হবে ডিজাইন। এই যে আচ্ছা, এখন থেকে চেষ্টা করবেন ক্লাস বাদেও প্রতিদিন 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক প্র্যাকটিস করার, কাজ শেখার পিছনে সময় দেওয়া। শুধু ক্লাস প্র্যাকটিস করলে হবে না। আর এখনকার এমন ক্লাস করাচ্ছি না যে আপনার হচ্ছে ওইটা আবার বাসায় যে প্র্যাকটিস করতে হবে। আমি ক্লাসে যা দেখাবো আপনারা একদম ওই টাইমেই শিখে যাবেন। এখন থেকে এরকমই হবে ক্লাস, কিন্তু বাসায় গিয়ে ইউটিউব দেখে নিজের মতো করে আরও কিছু প্র্যাকটিস করতে হবে। এই যে এই ধরনের ডিজাইনগুলো। আচ্ছা, আপনাদের ক্লাস মডিউলটা ঠিকভাবে আগে দেখি সামনের দিন ঠিক করবে। আচ্ছা, আমি আজকে হচ্ছে ইসের ডিজাইন দেখবো একটু। টি-শার্ট ডিজাইনের ভিতরে কীরকম ডিজাইন আছে একটু দেখি। এই স্ক্রিপ্ট ডিজাইন তেমন একটা দেখানো হয়নি, তাই না? আমাদের দেখা হয়নি এই ধরনের ডিজাইন, তেমন একটা দেখা হয়নি, তাই না? আচ্ছা, এই ধরনের ডিজাইন এলিমেন্ট আমার কাছে অনেক ফাইল আছে, আমি এগুলো পেন ড্রাইভের মাধ্যমে দিয়ে দিব। যেমন এই যে এখানে যে এগুলো তৈরি করা হচ্ছে, এগুলো আপনার নিজে থেকে তৈরি করা লাগবে না। এখানে এই যে এটা তৈরি করা হয়েছে, এটা আমি কপি করলাম। এই ধরনের ডিজাইন আমরা শিখবো। দেখেন এই ডিজাইনে কি কি আছে। প্রথমত এই যে পাতাটা, এই পাতাটা চাইলে আপনার নিজেরাও তৈরি করতে পারেন, আর যদি মনে করেন না আমি গুগল থেকে নিয়ে আসবো সেটাও করতে পারেন। আবার এই যে লাভ শেপ আছে, এখানে লাভ শেপ, হার্ট শেপ। তারপর এটাকে কি বলে বলেন তো? এই যে একটা ফিতা মতো রিবন, হ্যাঁ রিবন। আর এটা তো আপনি নিজেই তৈরি করতে পারবেন, একটা পেন টুল দিয়ে ওই যে একটা ইফেক্ট অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা আমরা প্রথমে লিখি। ইটা বড় হাতের দিই। এভরি
মাদার MO আচ্ছা, এই টেক্সটটা আমরা এর মতো করে ডিজাইন করার চেষ্টা করব। এখন দেখেন আমার কাছে কিছু রিসোর্স আছে, ভেক্টর রিসোর্স। আচ্ছা, এই যে এখানে টি শার্ট ডিজাইনে ব্যবহার করা যায় এরকম কিছু ফন্ট স্টাইল এখানে আমি মানে রাখা আছে, যে এই ধরনের ফন্ট আমরা টি শার্ট ডিজাইনে ব্যবহার করতে পারি। ধরেন, আচ্ছা একটু খেয়াল করেন, একটু মনোযোগী হন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের কম্পিউটারে তো কিন্তু 1500 2000 3000 করে ফন্ট থাকে। ওর ভিতর থেকে খুঁজে খুঁজে ফন্ট বের করা আসলে কষ্ট হয়ে যায়। ওর ভিতর থেকে অল্প কিছু ফন্ট, দেখা যাচ্ছে 15-20টা ফন্ট আমরা সবসময় ব্যবহার করি। ওই ফন্টগুলো একটা সময় আপনারা সময় নিয়ে ওই ফন্টগুলো একটা পেজে আনতে হবে। যেমনটা এইভাবে করা রয়েছে এখানে, এটা আমি দরকার আপনাদেরকে দিয়ে দিব। দেখেন, এই যে বেবাস নিও নাকি একটা ফন্ট, এই ফন্টটা কিন্তু খুব বেশি ব্যবহার করা হয়, এই ধরনের ফন্ট। তারপর দেখেন এই যে এই ধরনের ফন্টগুলো, আর এগুলো হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, স্ক্রিপ্ট বা হচ্ছে ক্যালিগ্রাফি ফন্ট, তাই না? দেখেন এই যে জড়ানো পেছানো ফন্টগুলো, যেগুলো আর কি খুব বেশি ব্যবহার হয়। এইগুলো একটা আর্টবোর্ড নিয়ে ইলাস্ট্রেটরে এডিটেবল আর্টবোর্ড সেভ করা থাকবে। যখন আপনি একটা কোনো ডিজাইন ওপেন করবেন তখন এটাও ওপেন করবেন পাশের ট্যাবে। ধরেন আপনার ডিজাইনে এই ধরনের ফন্টটা ব্যবহার করবেন, এবার এটা নিয়ে আপনার পাশের ট্যাবে নিয়ে গেলেন, এই যে এখানে নিয়ে চলে আসলেন। এবার মনে হলো এটা আইড্রোপাতে এই ফন্ট স্টাইল করে দেবে, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে টেকনিক। এই যে এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা এই ফন্টটা ব্যবহার করে আমরা চাইলে ওই পুরোটা ব্যবহার করতে পারবো। তো এই ফাইলটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ, যাবে। আপনারা চাইলে এটা এই যে মাত্র 1 মেগাবাইট, এটা কপি করে আপনাদের কম্পিউটারে থেকে এটা ব্যবহার করতে পারেন রেখে দিয়ে। আচ্ছা, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, আমি সবার কম্পিউটারে, এখানকার কম্পিউটারে তো দিবই, ফটোশপ ইনস্টল করে দেবো। সামনের দিন থেকে আমাদের ফটোশপের ক্লাস শুরু হবে। আর এই টেকনিকগুলো সব আগে আয়ত্তে আনতে হবে। আচ্ছা দেখেন, এরপর ভেক্টর রিসোর্সের কথা বলছিলাম। দেখেন এখানে আমার কিছু রিসোর্স রয়েছে বা এলিমেন্ট যাই বলেন, ব্রাশ ইফেক্ট। যদি এখানে যাই, দেখেন এই ধরনের ব্রাশ আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা বাদ দিই, আমরা যেটা দেখছিলাম সেটা একটু দেখি। ড্রিপ ড্রপ বাদ, গ্রেনজি ইফেক্ট, আইকন, যদি আইকন প্রয়োজন হয়, এই যে এই ধরনের আইকন যদি প্রয়োজন হয়, এগুলো আমরা চাইলে এখান থেকে এআই ফাইল আছে, এগুলো ইউজ করতে পারবো। এই যে কোনো আইকন এখান থেকে নিয়ে ইউজ করা যেতে পারে। অনেক আইকন আছে, এগুলো সব ব্যবহার করা যাবে, এগুলোর এডিটেবল ফাইল আছে। এই ধরনের আইকনগুলো ব্যবহার করা যেতে পারে। এইগুলো প্রিমিয়াম রিসোর্স, এগুলো আমার কাছে কালেকশনে আছে। গ্রাফিক্স আইডিবিডির একটা কোর্স করছিলাম, ওখান থেকে পাওয়া আর কি। এই যে এই সব আইকনে দেখেন প্রত্যেকটা হচ্ছে ব্যবহার করা যাবে। এই ছোটো বলে মনে করেন না যে হচ্ছে এগুলো ফেটে যাবে বা এরকম কিছু না। আচ্ছা, যেমন কল আইকন। আচ্ছা, এটা আইকন তো দেখালাম, এবার দেখাই অর্নামেন্ট।
এই যে অর্নামেন্ট, হ্যাঁ এই যে এইগুলা ডিজাইনের ভিতরে এইগুলা কিন্তু অনেকে ইউজ করে, টি শার্ট ডিজাইনের ভিতরে এই ধরনের ইফেক্টগুলো অ্যাপ্লাই করে। চাইলে এগুলো আমরা এখান থেকে এআই ফাইল আছে, এই যে এআই আপনারা আলাদাভাবে ভেক্টরও করা লাগবে না, এগুলো ভেক্টরই আছে, এগুলো আপনাদের ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এই এক কোনা কান্দায় এগুলো দিয়ে ডিজাইনগুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। এই যে এই ধরনের ডিজাইনগুলো আচ্ছা। এরপর প্যাটার্ন আছে, এই যে ধরনের প্যাটার্ন অনেক সময় প্রয়োজন হয়, এগুলো সব ভেক্টর ফাইল। আচ্ছা, আমরা খুঁজছিলাম হচ্ছে রিবন, এই যে রিবনের ফাইলে আসলাম। রিবন আমাদের দরকার হচ্ছে এই টাইপের রিবন। এই যে এটা ঠিক আছে, এটা না, এই যে এটা আমাদের যে ফাইলটা নিয়ে কাজ করছিলাম ওখানে আসি। এই যে এই টাইপের একটা, চাইলে এই ধরনেরটাও খুঁজে পাওয়া যেতে পারে, একেবারে হুবহু বলতে পারো কোনো কথা নেই। মিডিল লাইনই করে দেবে। এবার কোনো অর্নামেন্ট যদি এখানে ব্যবহার করতে চাই, এটা ওপেন করি, দেখা যাচ্ছে এই লাভ শেপটা নিয়ে এখানে দেওয়া যেতে পারে। শেয়ার একটু ওয়েট কর। আচ্ছা, এখানে উপরে দেওয়া ছিল এটা মাদারটা, আচ্ছা মাদার এখানে দেওয়া যেতে পারে। কি করব, পেন টুল দিয়ে পেন টুলের যাদের দুর্বলতা আছে একটুখানি ভিডিও দেখে নেবেন। 15-20 মিনিটের একটা ভিডিও দেখলে কিন্তু যে কোনো টুলসের কাজ ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। আমি তো ক্লাসে ক্লিয়ার করে দিছি, কিন্তু প্র্যাকটিস যারা করবে না মানে তাহলে তাদের তো দুর্বলতা থাকবেই। ব্যাস হয়ে গেল। এর উপরে চাইলে আমরা আমাদের ওই লেখাটা রাখতে পারি, যেমন এইটা মাদার, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, টাইপনে পাত তুলে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার এটা বড় করলাম,
প্রতিনিয়ত ডিজাইন করতে থাকতে হবে। ডিজাইন করলে ডিজাইনের নলেজ বাড়বে, বিভিন্ন প্রবলেম সামনে আসবে, প্রবলেমের সলিউশন হবে, তারপরেই ডিজাইন সুন্দর হবে। এরপরে যে বিভিন্ন ডট লাভ এগুলো দিয়ে ডিজাইনটা সুন্দর করছে। এভরি মাদার লাভস হার, এই লাভস হার নিচে এই কথাটা দেখা যাচ্ছে আমরা নিচে লিখলাম। এগুলো আসলে সময় দিয়ে ডিজাইন করতে হয়, এগুলো হুটহাট হয়ে যায় না। এই যে লেখাগুলো অনেক বড় বড় লাগছে, বড় বড়র জন্য খারাপ দেখা যাচ্ছে, বা এখানে 2-3 রকম ফন্ট ইউজ করছে। একটু ঘোরায় দিলাম, এখানে এক ধরনের ফন্ট ইউজ করা হচ্ছে, এই জন্য বাজে দেখা যাচ্ছে। loves her child। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে চাইল্ড লেখা, এটা যদি আমি চাই, এটা না শুধুমাত্র এটা, এই যে টাইপ থেকে চেঞ্জ কেস, এখান থেকে যদি টাইটেল কেস করা হয়, প্রথম হাতের লেখাটা বড় হাতের হয়ে যায়। এই জিনিসটা আপনারা এই সবগুলোর উপরেও অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আমরা যদি টাইপে যাই, চেঞ্জ কেস, এখান থেকে যদি আপার স্কেল দিয়ে সবগুলো বড় হাতের হবে, Ctrl+Z। টাইপ থেকে চেঞ্জ কেস, লোয়ার কেস দিলে সবগুলো ছোট হাতের হবে, টাইটেল কেস দিলে প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে বড় হাতের হবে, যেমন এভরি মাদারের এম বড় হাতের, এল ছোট হাতের, ঠিক আছে? আসলে এই ডিজাইনে এই ফন্টটা মানাচ্ছে না, জাস্ট আপনাদের দেখানোর জন্য দিলাম এটা, যারা এই ধরনের ডিজাইন ট্রাই করতে পারেন। আচ্ছা, এখানে এই যে এটা অ্যাপ্লাই করছে, এটা তো একদম সহজ, আপনারা অবশ্যই পারবেন। শিফট ধরে আমি এখানে একটা ক্লিক করলাম, এরপর চলে গেলাম সিলেকশন টুলে, যাওয়ার পরে এটা ফিল কালারে আছে, স্ট্রোক কালারে কনভার্ট করলাম, করার পরে আবার পেন টুলে গেলাম, যে এটা একটু ব্যাকা করলাম। এরপর কি করব, এটার হচ্ছে দেখেন এখানে কন্ট্রোল প্যানেলে ওই হচ্ছে স্ট্রোক চিকন বা মোটা করার অপশন নাই, ফাঁকা জায়গায় ক্লিক করে যদি আবার এখানে ক্লিক করা হয়, আচ্ছা এখানে এই ফন্টের এরিয়াটা এই পর্যন্ত, তো এটা Ctrl+2 দিয়ে লক করে দিই, তাহলে ওটা আর ঝামেলা করবে না। এইবার দেখেন ফাঁকা জায়গায় ক্লিক করে আনসিলেক্ট করে আবার যদি এখানে যায়, তখন দেখবেন এখানে মোটা করার অপশন আছে। আচ্ছা, এরপর এই অপশন থেকে এইটা এখান থেকে এটা করা যেতে পারে, অথবা এই যে উইথ টুলে গিয়ে এটা একটু মোটা করে দেওয়া যেতে পারে। আর স্ট্রোক থেকে যে অল ক্যাপসে এই রাউন্ডেড ক্যাপে ক্লিক করলে এই যে এখানে রাউন্ডেড কর্নার হয়ে যাবে। তো আশা করি এগুলো পারেন আপনারা। আচ্ছা, এই যে স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করে এই ধরনের ডিজাইন, এগুলোর কি ডিজাইন বলা যায় দাঁড়ান একটুখানি ইউটিউব থেকে সার্চ দিয়ে আপনাদের একটু দেখায়। টি শার্ট ডিজাইনতে সার্চ দিলে দেখে আসে কিনা। এই যে এই টাইপের ডিজাইন করতে যাবেন না, এগুলো এই ধরনের গ্রেডিয়েন্ট কিন্তু অনেক সময় প্রিন্ট হয় না। এক কালার কি 2 কালার করার চেষ্টা করবেন, সর্বোচ্চ 3 কালার।
আচ্ছা, এটা স্ক্রিপ্ট টি শার্ট ডিজাইন স্ক্রিপ্ট ফন্ট। এই টাইপের ডিজাইনগুলো করতে পারেন। আচ্ছা, আমি বেছে বেছে কিছু ডিজাইনের মানে যেগুলো আপনাদের শেখা এখন আপনাদের জন্য ঠিক হবে, এই ধরনের টিউটোরিয়ালের লিঙ্ক আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, ওইগুলো একটু দেখার চেষ্টা করবেন। যেমন এই যে একটা ডিজাইন, এটা দেখলে কিন্তু আমরা একটু আগে যে ধরনের ডিজাইন করলাম এটা কিন্তু সিমিলার, তাই না? এই যে এটা, এই যে এই ধরনের ডিজাইনগুলো, Attention print on demand sellers. Tired of endless research and outdated হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। 17 মিনিটের একটা ভিডিও কিভাবে করলো না করলো, এগুলো সহজ আসলে। তারপরে আমাদের প্রতিদিন টিউটোরিয়াল দেখা উচিত, ডিজাইন দেখে ডিজাইন করা যাবে না। কারণ হচ্ছে এরা বিভিন্ন টেকনিক ফলো করে, এগুলো টিউটোরিয়াল দেখলে আপনারা শিখতে পারবেন। সিম্পল লাগতে পারে বা মনে হচ্ছে খুবই সহজ, এর মধ্যে বানানো যাবে, কিন্তু এর মাধ্যমে এইসব ডিজাইনে কোয়ালিটিফুল ডিজাইন পাওয়া যায়। এর মাধ্যমে আমরা একটা যদি আপনি সার্চ দেন তাহলে অবশ্যই আপনি দেখবেন হ্যাঁ সুন্দর ডিজাইন দেবে, কিন্তু অনেক সময় যে আমি গুগলে গিয়ে হ্যাঁ ওখান থেকে আইডিয়া নিতে হবে, আর ডিজাইন নিজের মতো করে করতে হবে। ডিজাইনটা খুবই বেশি চলে এবং এফসির। আচ্ছা, এখন এই যে এই টাইপের ডিজাইনগুলো আপনারা আপাতত শিখবেন। এই যে এই ধরনের ডিজাইন সহজ, এই সব ধরনের ডিজাইনই সহজ, শুধু একটু সময় ব্যয় করে শিখতে হবে এই আর কি। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। এই যে এর সবাইকে আমার লার্ন ভিডিও আছে, এর ভিডিওগুলো দেখলে আপনারা ভালোভাবে আইডিয়া আবারও হাজির হলাম আপনাদের জন্য। আচ্ছা, একটু খেয়াল করেন সবাই, লার্ন উইথ সোহাগ। আজকে আমি মূলত কথা বলবো টি-শার্ট ডিজাইনের স্কেলাপ টি-শার্ট ডিজাইনের উপর কাজ করে। এর চ্যানেলে যদি যাই, হ্যালো ভিউয়ার্স, এরপর আমি যদি আমরা সোহাগ। প্লেলিস্টে যাই, স্বাগত সবাইকে আমার লার্ন উইথ সোহাগ প্লেলিস্ট থেকে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনাদের এই 5টা ভিডিও দেখতে বলছিলাম। তারপর আমরা যেটা শিখবো আর কি, এখানে অনেক ধরনের ডিজাইন আইডিয়া দেওয়া আছে, যেমন ইনফোগ্রাফি। হ্যাঁ, কারণ ওই টি শার্টের কাজ করে, যে যে লাইনে কাজ করে সেই তো তাই বোঝাবে। ইনফোগ্রাফিক ইন ইলাস্ট্রেটর। তারপর লোগো ডিজাইন বাংলা টিউটোরিয়াল। এই যে 48টা ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখলে আমি মনে করি আপনাদের অনেক ধারণা আসবে ডিজাইন সম্পর্কে। সেই প্লে লিস্টটা করি। দেখেন এখানে লোগো ডিজাইনের অনেক ধারণা দেওয়া আছে। এই যে একটা লাভ শেপ কিভাবে তৈরি করলো, এই যে এটা কিভাবে তৈরি করলো, এই ডিজাইনটা কিভাবে তৈরি করলো, দেখেন অনেক ধারণা দেওয়া রয়েছে। যেমন একটা মানুষের ছবি ব্যবহার করে কিভাবে একটা ডিজাইন করা যেতে পারে, এই যে এই ধরনের রিং কোয়ালিটি ডিজাইন কিভাবে করা যেতে পারে, এই যে এই ধরনের লোগো ডিজাইন কিভাবে তৈরি করা যেতে পারে, লোগো ডিজাইনের জন্য কি দরকার, কেমন ফন্ট দরকার, এইগুলা একটু আপনাদের ট্রাই করতে হবে। যেমন এই যে এই ধরনের ডিজাইনে কিন্তু ব্যাপক চাহিদা, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এই লোগো ডিজাইনের ভালো চাহিদা, আর এগুলো তৈরি করাও মোটামুটি সহজ। বিস্তারিত আলোচনা করতে চলুন শুরু করা যাক। এই যে এই ধরনের লোগো ডিজাইন, এটা আপনারা আশা করি পারবেন, আমি ক্লাসে দেখাইছি। লোগো ডিজাইনটা কি? এই যে এই ধরনের ডিজাইনের ব্যাপক চাহিদা, এই ধরনের ডিজাইন আপনাদের শিখতে হবে। এই যে এই ধরনের গ্রিড নেয়, গ্রিড দিয়ে এর ভিতরে ডিজাইনগুলো করে। আচ্ছা, সামনে একদিন এই ধরনের
ডিজাইন দেখাবো। এটা একটা মজার একটা কাজ। এইভাবে যে কোনো 2টা অক্ষর বা 3টা অক্ষর দিয়ে লোগো ডিজাইন করা যায়। এটা শুধুমাত্র জি দিয়ে তৈরি করছে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে। এই যে সি আর জি এর কম্বিনেশনে এই লোগোটা বানাচ্ছে, সি আর জি এর কম্বিনেশন। ওকে, আচ্ছা আজকে কেন জানি মানে সব কিছু ছন্ন ছাড়া কায়দায় চলছে। প্রথমে দেখাইছে হচ্ছে কীভাবে ফন্ট কালেকশন করা যায়, এটা সেটা। আচ্ছা, এই ধরনের ডিজাইন আপনাদের কয়েকটা প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসের টপিকস এটার বলা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট টি শার্ট ডিজাইন। এটাতে যদি আমরা একটু গুগলেও সার্চ দিই, ডিজাইন ধারণা পেয়ে যাবেন কয়েকটা। এখন ট্রাই করবেন স্ক্রিপ্ট ফন্ট টি শার্ট ডিজাইন। এই যে এই ধরনের ডিজাইনগুলো, এই ধরনের ডিজাইন পারবেন? এটাকে একটা দেখাবো, আমার মনে হয় এগুলো একটা দেখানো উচিত, একদম সহজ বিষয়। এটা লক করা ছিল, এই জন্য এখানে চলে এসছে। একটু খেয়াল করেন, আমরা এই টাইপের ডিজাইনগুলো একটু দেখব। এই যে এই টাইপের ডিজাইন একদম সহজ বিষয়। আসলে যে কোনো বিষয়ই আপনারা যদি ইলাস্ট্রেটরটা পারেন কোনো মতে, ওর টুলসগুলো ব্যবহার করা জানেন, বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করা জানেন, যেমন অফসেট পাতের কাজ, এটা তাই না, অফসেট পাতের কাজ। তো আমরা এই লেখাটা দিয়ে এই ধরনের ডিজাইন একটা করার চেষ্টা করি। এভরি মাদার, এটা আলাদা হয়ে গেছে, এটা একটু গ্রুপ করি। এটা মনে হয় ছোট করা উচিত। আচ্ছা, এই পজিশনে রাখলাম, কন্ট্রোল জি দিয়ে এগুলো গ্রুপ করলাম, মিডিল অ্যালাইন করলাম। এইবার আমি এখানে একটা লাভ শেপও আনতে পারি, কিংবা নিজেও তৈরি করতে পারি। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি ধরে শেপ বিল্ডার দিয়ে এটা কেটে দিলাম, এটা করে এরপর ইউনিট, অ্যালাইন করে নিই। অ্যালাইন ঠিক আছে, ঠিকই আছে। এবার ঠিক আছে।
ঠিক আছে। আচ্ছা, যেন তেনভাবে হোক, আমরা মূল বিষয়টা বুঝলে হচ্ছে এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপর এই ধরনের ডিজাইন কি, এ তো অফসেট পাতের কাজ, অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত। এটা হইলো মোটামুটি আরেকটু সিগুন করি। একটা জিনিস খেয়াল রাখবেন যেন এইটা ভরাট হয়ে যায়, এই যে ফাঁকা থাকলে এটা আর ভরাট হবে না। আরেক পিটি বাড়াইলে মনে হয় এটা যাবে। হ্যাঁ, এবার হয়েছে। এই যে এখানে একটু ফাঁকা ছিল, ওটা যেন ফাঁকা না থাকে, মাঝে যেন গ্যাপ না থাকে। আবার যদি গ্যাপ থাকে তাও সমস্যা নেই। আচ্ছা, গ্যাপ রেখেই কাজ করি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই পজিশনে রাখলাম, ওকে দিলাম। দেওয়ার পরে আচ্ছা, অফসেট পাত করার আগে সহজ বিষয়টা দেখায় আপনাদের। এটার আগে কপি নেবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেটা গত ক্লাসে গত একদিনও দেখাইছি। এখানে এখন দুইটা আছে। এবার একটা আমি জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করব, আর যদি এইভাবে সিলেক্ট করেন তাহলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে, এতে লাভ হবে না। অবশ্যই একটা ক্লিক করে সিলেক্ট করবেন। অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত। এটা একটু চিকুন করে রাখছি, যেখানে ফাঁক রয়েছে এই ফাঁকটা রেখে আপনাদের দেখাচ্ছি কীভাবে করবেন। এর সলিউশনটা কি, ওকে। এরপর পাথ ফাইন্ডার থেকে ইউনিট, ব্যাস। এবার এটা ধরে, এবার যদি আমি পাথ ফাইন্ডার ভিতরে এই যে ডিভাইড অপশনে ক্লিক করি, করে আবার যদি ইউনিটে ক্লিক করি, তাহলে ভিতরের গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। কিন্তু এই গ্যাপটা পূরণ হয়নি, কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা গ্যাপ ছিল, তাই। তো আমি চাইলে এই গ্যাপটা পূরণ করে দিতে পারি। কীভাবে সেটা, এখানে পেন টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে এভাবে এভাবে একটা কিছু করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে এই দাগগুলো নিলাম কি জন্য, যাতে করে যদি এখান থেকে এইভাবে ছেড়ে দিতাম তাহলে এই দিকে শেপ থাকতো। আমি একটু দেখাই, এই যে এরকম থাকতো। তো আমি তো এরকম চাই না, আমি চাই যে এর ভিতর থেকে এরকম চলে যায়। একটু খেয়াল করেন, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, ক্লিক করে ছেড়ে দিয়ে নিই, ড্র্যাগ করছি। পেন্ডুলের কাজ তো মোটামুটি সবাই জানেন। এবার এখানে একটা ক্লিক করছি, কারণ কি এভাবে ক্লিক করলে এটা বাঁকা থেকে যাচ্ছে, আর এভাবে হবে, সমস্যা নেই। এবারে এই প্রথম থেকে শেষ পর্যন্ত এটা ক্লোজ করে দিতে হবে, পাত ক্লোজ করতে হবে। এবার এটা ধরতে হবে আর এটা ধরতে হবে, ধরে প্রথমে ইউনিট করতে হবে। এখানে আবার ইউনিট করলেও কাজ হবে না, এবার ডিভাইড করতে হবে। ডিভাইড করে আবার ইউনিট করলে এই গ্যাপটা পূরণ হয়ে যাবে। এবার এটা ব্যাকে পাঠিয়ে দেবে, ব্যাকে পাঠিয়ে দিয়ে কালারটা একটু অন্য কালার দিয়ে বোঝার চেষ্টা করি। এই যে, আর মাঝেরটা এটা কি করেছে, হোয়াইট করে দিয়েছে। এই যে মাঝের লেখাগুলো আমরা হোয়াইট করে নিলাম। এরপর কি করছে, এরা একটা শ্যাডো ইউজ করছে ডিজাইন সুন্দর দেখার জন্য। দেখেন, এই পাশ থেকে ছোট, এই সাইড থেকে মানে অফসেট পাতটা চিকন, কিন্তু এই দিকে দেখেন বেশি, তাই না? ডিজাইনের সৌন্দর্যের জন্য। এটা কিভাবে করতে পারি, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা অল্টার প্রেস করে এর একটা ডুপ্লিকেট নেবেন, এভাবে টান দিবেন, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এই সব ধরনের টেকনিক আপনাদের ভিতরে আয়ত্তে আনতে হবে, কারণ বায়ার সবসময় এক ধরনের কাজ দেবে না, এক একটা বায়ারের চাহিদা থাকবে এক এক রকম। আপনাদের সব ধরনের টেকনিক ভিতরে আয়ত্তে আনতে হবে, আর এগুলো ডিজাইন করার কোনো বিকল্প নেই। আপনি যদি মনে করেন দেখলাম হয়ে গেলাম শিখে গেলাম, তাহলে হইলো না। এই ধরনের টিউটোরিয়াল অন্ততপক্ষে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা কাজ শেখার পিছনে সময় ব্যয় করতে হবে। এই ধরনের টিউটোরিয়াল আপনি অহরহ পেয়ে যাবেন। এটা যদি আপনি প্রথম দিকে ট্রাই করতেন পারতেন না, কিন্তু এখন আপনাদের ইলাস্ট্রেটরের টুলসগুলো দেখাই দিছি, আপনাদের হচ্ছে বেসিক বিষয় যখন দেখাই দিছি, এখন আপনারা টিউটোরিয়াল দেখবেন, এখন আপনারা পারবেন। এখন আপনারা সহজে এই 5 মিনিট 10 মিনিটে এক একটা ভিডিও দেখবেন, এক একটা বিষয় আপনাদের ভিতরে চলে আসবে, এক একটা টেকনিক আপনাদের আয়ত্তে চলে আসবে। আচ্ছা, এখন আপনাদের কি প্র্যাকটিস করাবো, আমি তো এটাই ভাবছি। এগুলো তো আপনারা বাসায়ও প্র্যাকটিস করতে পারেন বা অন্য প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন। 11টা বেজেই গেছে। আজকে আপনাদের আর কিছু প্র্যাকটিস করতে হবে না। আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে
এই রিলেটেড কয়েকটা টিউটোরিয়াল ভিডিও দিব, লিঙ্ক দিয়ে দিব, ওইগুলো ট্রাই করবেন। আর কিভাবে নিজের ডিজাইনগুলোকে আরও ইমপ্রুভ করতে পারবেন ওই বিষয়ে আমি ওখানে গ্রুপে বলছি। আচ্ছা, এই যে এটা একটা ফাইবারের একটা গিগের ইমেজ দেখেন, এই ধরনের ডিজাইন চলে কিন্তু অতটাও চাহিদা নেই, কিন্তু টেকনিক শিখে রাখতে হবে কোন ডিজাইন কখন কাজে লেগে যায়। এই যে এই ধরনের ডিজাইনগুলো, হ্যাঁ, প্রত্যেক নতুন নতুন টেকনিক শিখতে হবে এই আর কি। এটা আপনারা কিভাবে শিখবেন আমি একটু এই বিষয়ে কথা বলি। প্রথমত আমি আমি ধরে নেব এখানে সবাই হিন্দি কথা বোঝেন না সবাই? হ্যাঁ, এই হিন্দি কথা মানে ইন্ডিয়ান টিউটোরিয়াল, পাকিস্তানি টিউটোরিয়াল অনেক বেশি, ওইগুলো ফলো করতে হবে। কিংবা ইংলিশই হোক, কথা ভাষা বোঝার দরকার নেই, কীভাবে কোন টুলসে গেল, কোন টেকনিকে গেল, এটা বুঝলেই হচ্ছে। ইলাস্ট্রেটর বানানি ভুল হচ্ছে। আপনারা ইউটিউবে গিয়ে কী ধরনের কীভাবে সার্চ করবেন আমি একটু দেখাই আপনাদের। এই যেমন একটু সবাই খেয়াল করেন, ইলাস্ট্রেটর ট্রিক্স, এই যে ট্রিক্স, এটাতে যদি আমি সার্চ দিই তাহলে অনেক ট্রিক্স অ্যান্ড ট্রিপস দেখতে পাবেন। যেমন এখানে 65টা ভিডিও হচ্ছে প্লে লিস্ট রয়েছে, যে এখানে 10টা ভিডিও হচ্ছে প্লে লিস্ট করা রয়েছে। আপনারা যদি এই ধরনের ডিজাইন দেখেন তাহলে খুব সহজে একটা টেকনিক কীভাবে অবলম্বন করলো। দেখেন এই ভিডিওটা কয় মিনিটের আমরা একটু খেয়াল করি। My name is Ashley Puyol. I am the founder of a small company named This important video মাত্র is going 7 to make মিনিটের your একটা logo ভিডিও, design process তার ভিতরে 2 মিনিট দেখাচ্ছে the ওর original. ইন্ট্রো You দেবে। just hit enter when you have আমি এই যে boom. আচ্ছা, এটা Some anchors already set up on your typography, এই দেখেন but ওই you যে can click to add puppet new tool-এর কাজ। nodes or Puppet anchors like tool-এর মাধ্যমে so. কিভাবে Adding ফন্টকে nodes উঁচু will নিচু allow your করছে দেখেন। logotype to remain এই locked tools-এর in কাজ দেখেছেন position না? in that এই দেখেন, area while এই you যে। make edits in other areas. Tools And this can জানতে be a lot পারলে of fun, এই ধরনের and you can টিউটোরিয়াল take দেখলে আপনাদের somewhat generic সবগুলো and সহজে বুঝতে regimented পারবেন। typography and really add some character to it. আচ্ছা, আমি বুঝলাম না এখানে ডান সাইডে প্লে লিস্টে আসার কথা। এই যে সিরিজ আকারে চলে আসে ডান সাইডে, খেয়াল করেন। এই যে এক একটা ভিডিও 5 মিনিট 7 মিনিট, এটা 36 মিনিট। এই ধরনের ভিডিও দেখলে আপনারা এই ট্রিক্স শিখতে পারবেন, বিভিন্ন ট্রিক্স। যেমন এই যে এটা কিভাবে তৈরি করলো দেখা যাক। 3 you can with today on the internet and কী ব্যাপার, একটা ক্লিক করলাম, একটা দেখাচ্ছে। the other awesome feature in Illustrator. আচ্ছা, এই ট্রিক্স ভিডিওগুলো সার্চ দিয়ে দেখতে পারেন। আর আমি কয়েকটা টিউটোরিয়াল দিব। এই যে আজকে যে বিষয়টা ছিল যে স্ক্রিপ্ট ফন্ট, এই ধরনের লোগো বা টি শার্ট ডিজাইন কীভাবে শিখবেন। লোগো আর টি শার্ট ডিজাইন মনে করেন মোটামুটি সিমিলার, ঠিক আছে? আর সামনের ক্লাসে আপনাদেরকে আমি ফটোশপ শুরু করব। ফটোশপের বেশি কিছু দেখাবো না, কারণ ফটোশপে মেইনলি ডিজাইন করা হয় না, আমার প্রেজেন্টেশনের জন্য মোকআপ ইউজ করা হয় বেশিরভাগ সময়। এরপর ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের জন্য যা যা দরকার